চায়নাদের গোপন রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা চাইনিজদের গোপন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি 1 কাপের একটু কম পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা হচ্ছে আমি হালকা একটু 2 মিনিটের মতো টেলে নিয়েছি। টেলে তারপর হচ্ছে এখানে আধা কাপ পানি দিয়ে এভাবে একটা ডো করে নেব। একটু শক্ত শক্ত হবে, আর যেহেতু সুজি পানি দিলে কিন্তু এটা আঠালো হয়, শক্ত হয়ে যায়। তারপর আমি এটার জন্য একটা পুর তৈরি করব। এখানে হচ্ছে আমি কিছু পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটার ভিতরে একটা আলু কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি। তারপর এখানে হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এই পুরটা তৈরি করব। তারপর হচ্ছে এটা কষিয়ে এটাতে আমি একটা ডিম দিয়ে দেব। এখানে আপনি চাইলে চিকেন দিয়েও করতে পারেন বা সবজি দিয়েও করতে পারেন, গাজর, ক্যাপসিকাম, যে যেটা দিয়ে করে। তারপর হচ্ছে আমি এটা ভালো করে ডিমটা এটার সাথে মিক্সড করে নেব। আর তারপর হচ্ছে যে ডোটা আমি মথে রেখেছিলাম, এই যে ডোটা হাতে একটু তোল দিয়ে তারপর হচ্ছে গোলাকার তৈরি করে একটা লিচির মতো তৈরি করব হাত দিয়ে। এই যে এভাবে আমি যেভাবে করতেছি, তারপর এটার ভিতরে পুরটা ঢুকিয়ে তারপর এভাবে একটা গোল করে তো একটা মিষ্টি কুমারের মতো তৈরি করব এটা। এই যে এভাবে হচ্ছে সবগুলো আমি তৈরি করে নেব। এই নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজা। এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু অনেক পছন্দ করে, আর এতটাই ক্রিস্পি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথে, বা বাসায় যদি কোনো অতিথি আসে এটা দিয়ে কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারবেন। তো এভাবে সবগুলো বানিয়ে এই যে আমি একটু ডিজাইন করে দিয়েছি কুমড়োর মতো করে। আসলে অতটা সুন্দর হয়নি, কিন্তু আমি যেভাবে করেছি, এই যে যেভাবে পেরেছি সেভাবে আমি করেছি। তারপর হচ্ছে আমি এগুলো সবগুলো ভেজে নেব। ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেল দিয়ে দিয়েছি। তারপরে এই যে এক এক করে সবগুলো দিয়ে একদম চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। প্রথম পর্যায়ে হাই হিটে দিলে এগুলো হচ্ছে ক্রিস্পি হবে না, আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য প্রথম পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন। তারপর আস্তে আস্তে করে ভাজলে এটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আর অনেক খেতে ভালো লাগে। তো এই রেসিপিটা হচ্ছে আমি এক ভাবির কাছ থেকে শিখেছিলাম। ভাবি প্রায় দেখতাম এভাবে তৈরি করে, তো ভাবলাম আমিও আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। তো এই তো আমার কিন্তু এটা একদম ব্রাউন কালার হয়ে আসছে। এখন হচ্ছে আমি এটা উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এটা উঠিয়ে নেওয়ার পর একদম ব্রাউন কালার হয়ে যাবে। এই যে এতটা ক্রিস্পি হয়েছে, এই যে দেখেন। তো এভাবে বাসাতে ট্রাই করে দেখতে পারেন, একদম ঝটপট টাইমে চায়ের সাথে এভাবে বানিয়ে দিতে পারবেন, একদম বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।